প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। গণহত্যার পরে দল হিসেবে আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নেবে সরকার, এবং সরকারের যদি প্রয়োজন হয় সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকবে, মতামত নেবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, তার মানে তাদের সমর্থন রয়েছে। তো সেক্ষেত্রে সরকার চাইলে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সরকার আসলে রাজনৈতিক দলগুলোর উপরে দায় দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল জাতীয় সংলাপের আহ্বান করে, বিষয়টা কী হবে, টপিকস কী হবে? টপিকস হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে জাতীয় ঐক্যমত। সেখানে আমি মনে করি প্রত্যেকটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত ব্যক্ত করবে। কেউ বলতে পারবে না যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গত 5 ফেব্রুয়ারি আমরা প্রত্যেকটা জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা কিন্তু স্মারকলিপি দিয়েছি, কিন্তু সেই স্মারকলিপির কোনো গুরুত্ব বা সেই স্মারকলিপিকে আপনার কেয়ার করতে হবে এরকম কোনো কিছু আমরা দেখি নাই। বরং এটি থোড়াই কেয়ার না করে প্রধান উপদেষ্টা এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের এক ধরনের চিন্তায় তিনি নেমেছেন। কেন? বিদেশিদের চাপ রয়েছে, যেহেতু এই সরকারের উপদেষ্টা পরিষদ তারা অধিকাংশই তাদের মধ্যে বিদেশ নির্ভরতা রয়েছে। তারা মনে করছে যে আপনার অন্যান্য দেশ, আন্তর্জাতিক শক্তি, তাদেরকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে আসলে আমরা রাষ্ট্র চালাতে পারবো না। এই কারণে দেখবেন যে কয়েকদিন পর পর বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য আসছেন এবং তারা প্রশ্ন করছেন যে আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন?